Hello friends, how are you? Welcome back to another video. This time this video is going to cover chapter 4 which title is working with Excel cell and ranges. চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট লেটস গেট ইনটু দ্য ইন্ট্রো। আমি রিয়াদ, পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ। পড়াশোনার পাশাপাশি আমি কাজ করছি এক্সেল নিয়ে। আমার এক্সেল শেখার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে মূলত ইউটিউবে আসা। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন এক্সেল দেন দিস চ্যানেল মে হেল্প ইউ টু স্টার্ট ইউর ওন জার্নি. So friend, if you are new in this channel, please subscribe and then click into the bell icon so that you won't miss any video. So viewers, let's start the class. So আমাদের পরবর্তী টপিক হচ্ছে ওয়ার্কিং উইথ ট্যাবলস। সো এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিং এ ট্যাবল, এডিং ডাটা টু এ ট্যাবল, সর্টিং অ্যান্ড ফিল্টারিং ট্যাবল ডাটা। এরপর আছে ফিল্টারিং ট্যাবল, কাস্টম ট্যাবল স্টাইল, চেঞ্জিং দ্য ট্যাবল অ্যাপিয়ারেন্সেস। ওকে ফাইন। ফার্স্টে আমাদের একটা ট্যাবল ক্রিয়েট করতে হবে। সো আমরা সম্ভবত 2 নাম্বার ক্লাস আর 3 নাম্বার ক্লাসে কীভাবে ট্যাবল ইনসার্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম। সো আজকে আবার দেখানো হচ্ছে। আমার এই ডেটাগুলোর সাথে নিয়ে আমি একটা ট্যাবল তৈরি করব। সেজন্য ফার্স্ট আমার যেটা করতে হবে, আমি যে কোনো একটা সেল, এই রেঞ্জের মধ্য থেকে যে কোনো একটা সেল সিলেক্ট করব, দেন ইনসার্ট, দেন ট্যাবল। সো দেখা যাচ্ছে আমার একটা ডায়ালগ বক্স শো করছে, সেটা আমাকে রেফারেন্স দিচ্ছে অ্যান্ড মাই ট্যাবল হ্যাজ হেডার্স। অবশ্যই আমার এই ট্যাবলসটা হেডার্স আছে। সো আমি ওকে দিলাম, দেন আমার একটা ট্যাবল চলে আসলো। সো এই হচ্ছে আমাদের ট্যাবল শো করলো। অ্যান্ড দেন আমি যখন ট্যাবল ইনসার্ট করব তখন আমার কাছে একটা কনটেক্সচুয়াল ট্যাব চলে আসলো এখানে, যেটা হচ্ছে ট্যাবল স্টাইল অপশন, যেটা এতক্ষণ ছিল না। সো এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন, হেডার রো। অবশ্যই আমার একটা হেডার রো আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড টোটাল রো, এই অপশনটা আমি যদি ক্লিক করি, টোটাল রোতে যদি আমি সাইন দিই, সো দেখা যাবে আমার ট্যাবলের একদম ট্যাবলের লাস্ট রোতে টোটাল রো দেওয়া আছে। সেখানে আমি চাইলে বিভিন্ন কিছু অ্যাড করতে পারি। লিস্ট প্রাইসের মধ্যে আমি চাইলে সাম অ্যাড করতে পারি। সাম দিলে আমাকে টোটাল সামটা দেখানো হবে, সেক্ষেত্রে টোটাল সামটা দেখানো হচ্ছে। এইভাবে করে আমরা টোটাল রোটা ইনসার্ট করতে পারি। আমি যদি টিক মার্কটা তুলে দিই তাহলে টোটাল রোটা চলে যাবে। অ্যান্ড দেখা যাচ্ছে ফার্স্ট কলাম, লাস্ট কলাম, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? সো এইসব দ্বারা বোঝাচ্ছে, আমি যদি ফার্স্ট কলাম দিই, সো আমার ফার্স্ট কলামটা একটু ভিন্ন রকমের ডিজাইন করে দিবে। যেমন এখানে দেখা যাচ্ছে ফার্স্ট কলামটা সব কিছুই বোল্ড করে দিয়েছে। আমি যদি লাস্ট কলাম দিই, সেক্ষেত্রে লাস্ট কলামেও সব কিছু বোল্ড করে দিয়েছে। আমি যদি ব্যান্ড কলাম দিই, সেক্ষেত্রে দেখা যাবে ফার্স্ট আমার কলাম ট্যাবল স্টাইল ডিজাইনে একটু পরিবর্তন এসেছে। সো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অপশন। আমি সব কিছুই আবার তুলে দিচ্ছি। দেন আমি দেখতে পাচ্ছি ফিল্টার বাটন। এইটা অ্যাকচুয়ালি কি? ফিল্টার বাটন বলতে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই আইকনটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এইটা একটা আইকন, এখানে ড্রপ ডাউন লিস্ট দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা ফিল্টার বাটন। সো এইটা আমি যখন ক্লিক করে দিব তখন দেখা যাচ্ছে ফিল্টার বাটনটা চলে যাবে। সব কিছু থেকে ফিল্টার বাটনটা চলে গিয়েছে। যখনই আমি ফিল্টার বাটনে ক্লিক করব তখন আমার কাছে শো করবে, আর যখন ফিল্টার বাটন অফ করে দিব তখনই আমার কাছ থেকে সবই চলে যাবে। সো এই হচ্ছে আমাদের ট্যাবল ইনসার্টের ব্যাপারগুলো। অ্যান্ড দেন সেখানে আছে অ্যাডিং ডেটা টু এ ট্যাবল। সো এটা আমার ট্যাবল হলে পরবর্তীতে একদম লাস্ট রোতে গিয়ে যদি আমার কোনো টোটাল রো না থাকে, সেক্ষেত্রে আমি একভাবে ডাটা এন্ট্রি করতে পারি, আর যদি টোটাল রো থাকে সেক্ষেত্রে আমি অন্যভাবে ডাটা এন্ট্রি করতে হবে আমার। সাপোজ আমি যদি এখানে কোনো কিছু এন্ট্রি করি, এক্সেল অটোমেটিক্যালি সেটাকে ট্যাবলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাবল সেটাকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছে।
সো এই হচ্ছে আমাদের ডাটা আমরা নতুন করে অ্যাড করতে পারি। অথবা যদি আমার এই টেবলটাতে টোটাল রো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে নতুন করে কোনো ডেটা এন্ট্রি করতে পারবো না, এখানে নতুন করে কোনো ডেটা এন্ট্রি করতে পারবো না। সো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, নতুন করে রো ইনসার্ট করতে হবে। সো আমরা রো ইনসার্ট শিখিয়েছিলাম, সেটা আমরা এখানে ক্লিক করার পর আমি যেখানেই, যেহেতু ডেটা এন্ট্রি করছি, আমি যেখানেই চাই এন্ট্রি করতে পারি। সো আমি সবার 78 নাম্বার রোতে গিয়ে রাইট বাটন ক্লিক করলে সেখানে দেখা যাচ্ছে ইনসার্ট। সো ইনসার্ট দিলে নতুন রোটা চলে আসবে, ইনসার্ট দিলে নতুন রোটা চলে আসবে। আচ্ছা, অথবা ইনসার্ট, অথবা হোমে এসে সেলসে এসে ইনসার্ট দিলে সেটাও নতুন করে রো দিবে। সেক্ষেত্রে আমার এখানে ডাটা এন্ট্রি করতে হবে আমার। এইভাবে করে আমরা আমাদের ডেটা অ্যাড করতে পারি। তবে টোটাল রো না থাকলে সেক্ষেত্রে আমি বলবো, টোটাল রো যদিও থাকে, টেবল ডিজাইনে গিয়ে টোটাল রোয়ের চিহ্নটা তুলে দিলে দেন ডেটা এন্ট্রি করার পর পরবর্তীতে টোটাল রোটা আবার এন্ট্রি করা যেতে পারে। এই হচ্ছে আমাদের ডেটা এন্ট্রির বিষয়টা গেল। অ্যান্ড দেন সর্টিং অ্যান্ড ফিল্টারিং টেবল ডাটা। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতেছে, আমি দেখতে পাচ্ছি আমার হেডার রোতে প্রতিটা কলামে একটা ড্রপ ডাউন লিস্ট দেখা যাচ্ছে। সো এর মাধ্যমে আমি চাইলে আমার ডেটাগুলোকে ফিল্টারিং করতে পারি, মানে এই টেবলগুলোতে আমি কি কি ডেটা দেখতে চাচ্ছি সেটা ফিল্টারিং করতে পারি। যেমন সাপোজ আমি এখানে এ টু জেড সর্ট করতে পারি, সেক্ষেত্রে আমার এ টু জেড সর্ট হয়ে গিয়েছে। এখানে আমি ডাটা লিস্টে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট আমার সুবিধা মতো করে আমি সর্ট করতে পারি। এছাড়া আমি মাল্টি কলাম সর্টিং করতে পারি। মাল্টি কলাম সর্টিংটা কি, সাপোজ আপনি চাইছেন ফার্স্টে এ টু জেড, মানে এজেন্টগুলো এ টু জেড সিকোয়েন্স অনুযায়ী সর্টিং হবে। দেন এই গ্রুপের মধ্যে এরিয়াতেও এ টু জেড সর্টিং হবে। দেন এই গ্রুপের মধ্যে প্রাইসের ক্ষেত্রে মিনিমাম টু ম্যাক্সিমামটা সর্টিং হবে। সো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, হোম বাটনে এসে সর্ট অ্যান্ড ফিল্টার অপশানে যেতে হবে। সো সেখানে কাস্টম সর্ট একটা অপশন আমি দেখব। হোম বাটনে এসে এডিটিংয়ে এসে সর্ট অ্যান্ড ফিল্টার একটা অপশন আমি দেখব। সেক্ষেত্রে আমি কাস্টম সর্ট দিলে আমার কাছে একটা ডায়লগ বক্স শো করবে। সেই ডায়লগ বক্সে আমি দেখতে পাচ্ছি যে সর্ট বাই এজেন্ট, সেক্ষেত্রে আমি অর্ডার দিলাম এ টু জেড। দেন আমি নতুন করে একটা লেবেল অ্যাড করলাম। দেন আমি বললাম যে এরিয়া, এরিয়া, সেই ক্ষেত্রে আমি এ টু জেড সেটাকে সর্ট করলাম। দেন আমি নতুন আরেকটা লেবেল অ্যাড করলাম, সেখানে বললাম লিস্ট প্রাইস, এটা হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। সো এইভাবে যখন আমি ওকে দিব, আমার ডেটাগুলো সেইভাবেই সিলেক্ট হয়ে যাবে। ফার্স্টে এইটা সব কিছু এ টু জেড হবে। দেন এটাও সিকোয়েন্স অনুযায়ী সি ডি এন, মানে এ টু জেড সিকোয়েন্স অনুযায়ী। এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইস থেকে শুরু করে আস্তে আস্তে বাড়ন্ত প্রাইসের দিকে যাবে। এইভাবে করে আমরা মাল্টি সর্ট করতে পারি। আচ্ছা, সর্টিং অ্যান্ড ফিল্টারিং ডেটা। এরপর বলা হচ্ছে রিমুভ ফিল্টার অপশন ফ্রম দ্য টেবল হেডার রো। সো এটা আমরা আগে আলোচনা করে ফেলেছি। এখানে ফিল্টার বলতে যেটা বোঝাচ্ছে, এই ড্রপ ডাউন লিস্টটাকে আমি চাইলে রিমুভ করতে পারি। সেক্ষেত্রে টেবল ডিজাইনে গিয়ে ফিল্টার বাটনে ক্লিক করলে সব কিছুই চলে যাবে, আবার দিলে আবার আসবে। অ্যান্ড পরবর্তী টপিক হচ্ছে সর্টিং এ টেবল। এটাও আমরা আলোচনা করে ফেলেছি, সর্টিং অ্যান্ড ফিল্টারিং টেবল ডাটার মধ্য দিয়ে। দেন এরপর আমরা যেটা করতে পারি, ফিল্টারিং এ টেবল, টেবলটাকে আমরা ফিল্টার করতে পারি। সাপোজ আমি টেবলটাকে ফিল্টার করব। এতক্ষণ আমরা টেবল ডেটাগুলোকে সর্টিং করছিলাম, ফিল্টারিং করছিলাম। এখন আমরা টেবলটাকে ফিল্টার করব। সেটা কিভাবে? সাপোজ আমি এরিয়ার মধ্যে শুধুমাত্র সেই সমস্ত রোজগুলোকে দেখতে চাচ্ছি যেগুলো কি করে, মানে শুধুমাত্র ডাউন টাউনকে কভার করে। সেজন্য আমি ফার্স্টে সিলেক্ট অল অপশনটা ক্লিক তুলে দিব, দেন ডাউন টাউন দিব। এরপর আমি ওকে দিলে আমার টেবলটা
শুধুমাত্র ডাউনটাউন যে সমস্ত এরিয়া আছে সেই সমস্ত ডাউনটাউনটাই শো করবে, বাকি কোনো কিছু আর শো করবে না। সো এরকম যখন আমরা ট্যাবলটাকে ফিল্টারিং করব, তখন দেখা যাচ্ছে এখানে একটা ফিল্টার চিহ্ন সাথে এরো চিহ্ন অ্যাড হবে, যেটা এর আগে ছিল না। সাপোজ আমি এখানে সিলেক্ট অল দিলে সবই শো করবে আমাকে, বাট আমি শুধুমাত্র নর্থকে চাইলে সেক্ষেত্রে সিলেক্ট অলের অপশনটা তুলে দিয়ে নর্থে ক্লিক করলে আমাকে শুধুমাত্র নর্থের যে ডেটাগুলো আছে সেগুলোই শো করবে। দেখুন এখানে নর্থ ছাড়া আর কোনো ডেটাই নেই। এইভাবে করে আমরা সাপোজ এজেন্টের মধ্যে সিলেক্ট অলটা বাদ দিয়ে শুধুমাত্র বার্নেসকে দেখব, সেক্ষেত্রে বার্নেস এবং নর্থ এই দুইটা অপশন যেহেতু আমি দিয়ে রেখেছি, আমার শুধুমাত্র বার্নেস এবং নর্থ এই দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে ডেটাগুলো শো করছে, বাকি কোনো ডেটাই আর শো করছে না, অন্য সব ডেটাকে হাইড করে দিয়েছে। এই ব্যাপারটা হচ্ছে ট্যাবলকে ফিল্টারিং করা। সো ফিল্টারিংগুলো আমরা ক্লিয়ার করতে চাইলে আমরা সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ক্লিয়ার দিলে সবই ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ফিল্টারিং এর ট্যাবলের ব্যাপারটা। এছাড়া আমরা চাইলে নতুন আরেকটা এডিশনাল আরেকটা অপশন নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ফিল্টার। এটা কখনো নাম্বার ফিল্টার শো করে, কখনো টেক্সট ফিল্টার শো করে। যেহেতু আমি যে কলামটা সিলেক্ট করেছি সেটাতে ভ্যালুসগুলো সবগুলো নাম্বার দেওয়া, এই জন্য এখানে নাম্বার ফিল্টার দেওয়া আছে। সো নাম্বার ফিল্টার ইউজ করে আমি এই টেবলটাকে ফিল্টারিং করতে পারি। সেক্ষেত্রে যে ইকুয়ালস এত, অর লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন, আমি যদি লেস দেন অর লেস দেন ইকুয়াল দিই, সেক্ষেত্রে যদি একটা ভ্যালু এখানে ইউজ করি যে লেস দেন 1,50,000 অ্যান্ড অর দিতে পারি, ওকে দিলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কোনো ডেটাই শো করছে না। তার মানে আমি যে কন্ডিশন দিলাম সে কন্ডিশন একটাও রোও ম্যাট করেনি, যার কারণে আমি যে কন্ডিশন দিলাম সে কন্ডিশনটা একটা রো ফিল আপ করেনি, দ্যাটস ওয়াই পুরা টেবলটা হাইট হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে একটা সেলও পাওয়া যায়নি বা একটা রোও পাওয়া যায়নি। সো এইভাবে করে আমরা আমাদের লিস্ট প্রাইসে আবার যদি ক্লিক করি, যে সিলেক্ট অল দিলে সবই আবার শো করবে। যেমন এক কলামটা হচ্ছে সবগুলোই টেক্সট, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা টেক্সট ফিল্টার দেখব, এর আগে দেখেছিলাম নাম্বার ফিল্টার। সো টেক্সট ফিল্টার হবে নাকি নাম্বার ফিল্টার হবে সেটা এক্সেলে ডিসাইড করবে আমার গিভেন ডেটাগুলোর উপর ভিত্তি করে। সো টেক্সট ফিল্টারে যাওয়ার পর আমি সেখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। কাস্টম ফিল্টারে গেলে সেক্ষেত্রে আমরা আগের অপশনটা আবার দেখতে পাচ্ছি। সো এইভাবে করে আমরা বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারি ট্যাবলটার মধ্যে। অ্যান্ড ফিল্টার ক্লিয়ার করতে হলে হোমে এসে এডিটিংয়ে এসে ক্লিয়ার দিলে ক্লিয়ার অলসো, হোমে এসে এডিটিংয়ে এসে এডিটিংয়ে এসে সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ক্লিয়ার ফিল্টার দিয়ে দিলে সব চলে যাবে। যেহেতু আমার এখনো কোনো ফিল্টার করা নেই, এই জন্য ক্লিয়ার অপশনটা ইনভিজিবল হয়ে আছে। সো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ফিল্টারিং এ ট্যাবল উইথ স্লাইসার্স। সো এটা কি? স্লাইসার্সের মাধ্যমে যদি আমি ফিল্টারিং করি, সেক্ষেত্রে ফিল্টারিং করার কারণে যে প্রভাবটা পড়ছে সেটা আমি আরও ভালো করে বুঝতে পারবো। আমি ফিল্টার করার পর আমাদের ট্যাবলের যে চেঞ্জ হচ্ছে সেটা আরও ভালো করে বুঝতে পারবো স্লাইসার্স দিয়ে ফিল্টার করলে। সো স্লাইসার্স অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, ট্যাবল যে কোনো একটা সেল ক্লিক করতে হবে, দেন ট্যাবল টোল ডিজাইনটা অপশন চালু হবে। দেন আমি এখানে দেখব টুলসে গিয়ে, এখানে আমি দেখব টুলসে এসে ইনসার্ট স্লাইসার্স এই অপশনটা ক্লিক করলে সেখানে আমাকে দেখানো হচ্ছে আমার প্রতিটা কলামে অনুযায়ী 6 একক 14টা আর 15, মানে যতটাই থাকুক প্রতিটা কলামের হেডার অনুযায়ী আমাকে লিস্ট করা হয়েছে। সেক্ষেত্রে আমি চাইলে আমি সাপোজ এজেন্টের অ্যান্ড লিস্ট প্রাইসের অ্যান্ড সোল্ডের আর এরিয়ার এই 3টা স্লাইস অ্যাড করব। সো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার উইন্ডোতে 3টা আলাদা আলাদা
স্লাইসার্স ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি আমার এজেন্টের এখানে শুধুমাত্র আদম ক্লিক করি, সো আমার ট্যাবলটা পরিবর্তন হয়ে শুধুমাত্র আদম এই নামের যত ডেটা আছে সব কিছু শো করবে। এটা একটা ফিল্টারিং হয়ে গেল। দেন আমি যদি চাই যে এরিয়ার মধ্যে শুধুমাত্র নর্থের গুলোই শো করবে বা সাউথের গুলোই শো করবে, সেক্ষেত্রে আমি সাউথ দিলে দেখা যাচ্ছে আমার ট্যাবলটা আরও ছোটো হয়ে গেছে। মানে আদমের যে ক্রাইটেরিয়া সেটা অ্যান্ড এরিয়াতে গিয়ে শুধুমাত্র সাউথটাকে শো করছে। এরপর লিস্ট প্রাইসে গিয়ে যদি আমি দেখি আমার এই 3টা ভ্যালু অন্য কোনো ভ্যালু সেখানে দিয়ে দেখি শুধুমাত্র একটা ভ্যালুসই আমার দেখাচ্ছে। আমি যদি এটা দিই শুধুমাত্র মানে হচ্ছে আমি যদি এটা ক্লিয়ার করে দিই সেক্ষেত্রে 3টা ভ্যালুই দেখাবে, মানে হচ্ছে এই 3টা ভ্যালুর আন্ডারে শুধুমাত্র 3টা ভ্যালু আছে, ওই জন্য বাকিগুলো ইনভিজিবল হয়ে আছে। সো এই হচ্ছে আমাদের স্লাইসার্সের মাধ্যমে ট্যাবল ফিল্টারিং করা। সো আমরা দেখতে পাচ্ছি স্লাইসার্সের মাধ্যমে করলে আমাদের ইফেক্ট যেটা পড়ছে সর্টিং আর ফিল্টারিং করার কারণে আমাদের ট্যাবলের উপর যে প্রভাবটা পড়ছে বা ট্যাবলটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। এই হচ্ছে আমাদের স্লাইসার্সের মাধ্যমে ট্যাবল ফিল্টারিং করা। দেন আমি ডিলিট করতে চাইলে জাস্ট ক্লিক করার পর ডিলিট অপশন ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে, স্লাইসার্সের ডিলিট হয়ে যাবে। আচ্ছা, দেন আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্রিয়েট এ কাস্টম ট্যাবল স্টাইল চেঞ্জিং দ্য ট্যাবল অ্যাপিয়ারেন্স। আচ্ছা, সো আমি যখন আমার ডেটাগুলোতে একটা ট্যাবল এন্ট্রি ইনসার্ট করেছিলাম, বাই ডিফল্ট একটা ট্যাবল আমাকে দিয়ে দেয়। আমি চাইলে এই অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমার ট্যাবল ডিজাইন থেকে ট্যাবল স্টাইল আসতে হবে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাকে কিছু রিকমেন্ডেড অপশন, রিকমেন্ডেড স্টাইল সেখানে রয়ে গেছে। সেখান থেকে আমি চাইলে বিভিন্ন সেখানে লাইট, মিডিয়াম অ্যান্ড ডার্ক 3টা অপশন আছে। সেখান থেকে আমি আমার সুবিধা মতো করে বা আমার পছন্দ মতো করে একটা অ্যাপিয়ারেন্স আমি বেছে নিব। অথবা আমি চাইলে কাস্টম ট্যাবল স্টাইল তৈরি করতে পারি। সেক্ষেত্রে নিউ ট্যাবল স্টাইলে গিয়ে আমি বিভিন্নভাবে নিজের কাজটা করতে পারি। আচ্ছা, অ্যান্ড পরবর্তীতে আমি যদি নতুন করে কোনো ট্যাবল স্টাইল ক্রিয়েট করি সেটা আমাদের ট্যাবল স্টাইলের মধ্যে কাস্টম স্টাইল হিসেবে পরবর্তীতে শো করবে। সাপোজ আমি ট্যাবল স্টাইল 1 একটা নতুন ট্যাবল ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমি ওকে দিলাম। সো দেখা যাবে আমার কাস্টম একটা নতুন অপশন এসেছে যেখানে আমার নতুন একটা স্টাইল ক্রিয়েট হয়েছে। যদি আমি কোনো স্টাইল করিনি, জাস্ট দেখানোর জন্য আমি বললাম। মোটামুটি যে সমস্ত ডিজাইনগুলো এক্সেল নিজে প্রোভাইড করে তাতেই হয়ে যায়। এক্সেল আমাকে যে সমস্ত ট্যাবল রিকমেন্ড করছে আমি চাইলে সেগুলো কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারি আমার সুবিধা মতো। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, পেজ লেআউট এই রিবনে গিয়ে থিমসে গিয়ে কালার্সে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি পেজ লেআউট থেকে থিমসে এসে কালার্সে আসলে সেখানে বিভিন্ন কালার কম্বিনেশন দেওয়া আছে। সেখান থেকে আমি চুজ করে নিয়ে নিজের মতো করে কাজ করতে পারি অথবা কাস্টমাইজ কালার দিয়ে বিভিন্ন কালার নিয়ে আসতে পারি। সো বেসিক্যালি এই ট্যাবল নিয়ে এক্সেল যা প্রোভাইড করেছে তাতেই আমাদের হয়ে যায়। এরপরেও যদি কেউ চায় সেক্ষেত্রে সে এইভাবে করে বিভিন্ন এডিটিং আর বিভিন্ন মডিফাই করে ট্যাবলটাকে তার নিজের মতো করে নিয়ে আসতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ট্যাবল ডিজাইন আসার পর যদি আপনার সাপোজ যে ট্যাবলটা সবচেয়ে বেশি ভালো বা আপনি চান যে ইন ফিউচার আপনি যতই ট্যাবলই ইনসার্ট করেন সবগুলাই এই স্টাইলটা শো করবে, বা ডিফল্ট অপশন সেট করতে চাইলে রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন সেট এস ডিফল্ট এই অপশনতে ক্লিক করলে সেটা সবসময় ওই ট্যাবলটাকে ইনসার্ট করবে। এই হচ্ছে আমাদের ট্যাবল স্টাইল নিয়ে যাবতীয় বেসিক। সো ভিউয়ার্স, আমাদের চ্যাপ্টার 4 এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।